হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা। পৌষ পার্বণ মিটে গেলেও যতদিন শীত থাকবে প্রত্যেক বাঙালির বাড়িতেই চলবে পিঠে পার্বণ। তাই আজকে আমি নিয়ে এসেছি উড়িষ্যার বিখ্যাত সুজির কাকারা পিঠের রেসিপি। যারা এইরকম ওপর থেকে মুচমুচে এবং ভেতরে রসালো পিঠে পছন্দ করেন, বিশেষ করে তাদের জন্য আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে পিঠের পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম প্রায় 150 গ্রাম মতো খেজুরের পাটালি গুড়টাকে প্রথমে আমি ভালো করে গলিয়ে নেব। এক্ষেত্রে গুড়টা যদি আপনারা গ্রেট করে নেন তাহলে এই কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। গুড় যখন ভালোভাবে গলে উঠলো তখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো ফাটিয়ে রাখা এলাচটা দিয়ে একবার ফুটিয়ে নিলাম যাতে ফ্লেভারটা ভালোভাবে মিশে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে কোরানো নারকেল। এখানে আমি একটা ছোট সাইজের নারকেলকে কুড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম 10 টাকা প্যাকেটের হাফ প্যাকেট গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য নারকেলের পুরের টেস্টটা অনেকটা বেড়ে যাবে। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ জাল করে পুরটাকে তৈরি করে নেব। এখন দেখুন পুরের কালার চেঞ্জ হয়ে গেছে, আর যেহেতু আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই পুরের মধ্যে একটা আঠালো ভাব চলে এসেছে। এরকম রসালো অবস্থাতে রেখে গ্যাসটাকে আমি অফ করে দেব। ঠান্ডা হয়ে গেলে পুরটা অনেকটাই শক্ত হয়ে যাবে। চলে এলাম পিঠের ডোটা তৈরি করার জন্য। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে মেজারমেন্ট কাপের 2 কাপ জল দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 2 টেবিল চামচ পরিমাণ চিনিটা আপনারা এর থেকে বাড়িয়েও দিতে পারেন, আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ঘি। এই ঘিটা অবশ্যই দেবেন। ঘিটা দেওয়ার জন্য ডোটাও খুব স্মুথভাবে তৈরি হয় এবং পিঠের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জল যখন এইভাবে টকবক করে ফুটে উঠবে তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিলাম। এবারে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি। এই সুজিটাকে এক হাত দিয়ে ঢালবো আর এক হাত দিয়ে নাড়তে থাকবো। এই পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, তা না হলে সুজি কিন্তু দলা পাকিয়ে যাবে। গ্যাসের ফ্লেম লো অবস্থাতেই নাড়াচাড়া করে এটা একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। যখনই এটা একটা ডোয়ে পরিণত হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। তারপরেও কয়েক সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেস্টের জন্য রেখে দেব যাতে সুজিগুলো ভালোভাবে সেট হয়ে যায়। ফিরে এলাম 10 মিনিট পর। এখন সুজিটার মধ্যে হাত দেওয়া যাচ্ছে। এরকম হাত দেওয়া যায় উষ্ণ থাকতে থাকতেই সুজিটাকে মেখে নিতে হবে। খুব ভালো করে যেরকম আটা বা ময়দা মাখি সেইভাবে সুজিটাকে মেখে নিতে হবে যাতে একটা স্মুথ ডো তৈরি হয়ে যায়। এখন দেখুন এরকম একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে রেখে ঢাকা দিয়ে রেখে দেব। খুলে রাখলে এটার ওপর দিকটা শক্ত হয়ে যাবে। পিঠেটা তৈরি করার সময় হাতে একটু ঘি মাখিয়ে নেব। তারপর এই ডোটা থেকে কিছুটা করে অংশ কেটে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে আবার সাইডে সরিয়ে রেখে দিলাম, আর এই লেচিটাকে 2 হাতের তালু দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা স্মুথ বল তৈরি করে নিতে হবে। তারপর এটাকে একটা বাটির শেপ দিয়ে দিতে হবে। হাতে ঘি লাগিয়ে নেওয়ার জন্য খুব সহজে এই বাটির শেপটা দিয়ে দেওয়া যাবে। এই দেখুন কত সুন্দর একটা বাটির শেপ তৈরি হয়ে গেছে। এর মধ্যে কোনো ক্র্যাক বা ফাটল নেই। এর মাঝখান বরাবর আমি নারকেলের পুরটা দিয়ে দিলাম। তারপর এটাকে চারিদিক থেকে ভালো করে মুড়ে দিতে হবে এবং মুখটা ভালো করে সিল করে দিতে হবে। মুখ সিল করে দেওয়ার পর আবার এটাকে 2 হাতের তালু দিয়ে ভালো করে গোল করতে হবে। এটা যখন একটা স্মুথ গোল তৈরি হয়ে যাবে, এর মধ্যে আর ফাটল বা ক্র্যাক থাকবে না, তখন 2 হাতের তালু দিয়ে এইভাবে একটু চেপে দিতে হবে। চেপে দিয়ে তারপর ধারটাকে হাতের মধ্যে এইভাবে একটু রোল করে করে এক একটা টিক্কি বা চপের মতো শেপ দিয়ে দিতে হবে। এইভাবেই তৈরি করা হয় কাকড়া পিঠে। আরও একটা পিঠে আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। এইভাবে আমার সমস্ত পিঠেগুলো তৈরি হয়ে গেছে। দেখুন, প্রত্যেকটা পিঠেই কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। আর এই তেলটাকে বেশ ভালো করে প্রথমে গরম করে নিতে হবে আর কড়াইয়ের চারিদিকে এইভাবে মাখিয়ে দিতে হবে। তেল ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে। তারপর একে একে পিঠেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম হাই অবস্থায় পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দিলে পিঠেগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে। পিঠেগুলো যখন তেলের মধ্যে সেট হয়ে যাবে তখন হালকা করে এগুলোকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপর পিঠটা রং ধরা অবধি। প্রথম থেকে শেষ অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামেই রেখে দেবেন, তাহলে পিঠেগুলো খুব মচমচেভাবে তৈরি হবে। এরপর উল্টে পাল্টে পিঠেগুলোর গায়ে একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত আমাদের পিঠেগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, পিঠেগুলোর মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে। এইভাবে পিঠেগুলোকে ভেজে আমি একে একে তুলে নিচ্ছি। আর পরের পিঠেগুলো আমি একই রকমভাবে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। তৈরি হয়ে গেল উড়িষ্যার বিখ্যাত সুজির কাকারা পিঠে। আপনাদের এবারে আমি দেখিয়ে দিচ্ছি যে ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজ শুনে বুঝতেই পাচ্ছেন ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে দেখুন কতটা রসালো হয়েছে। আজকের রেসিপি আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।